এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমাদের অরুণাচল ট্রিপের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাই। আগের 3টে পর্বে দেখেছিলেন আমরা কলকাতা থেকে গৌহাটি পৌঁছাই, সেখান থেকে প্রথম দিন শেরগাঁওতে, দ্বিতীয় দিন সাংতি ভ্যালিতে আর তার পরের 2 দিন কাটাই তাওয়াংয়ে। আজকে আমাদের ট্রিপের 5ম দিন। আমরা সকালে ব্রেকফাস্ট করে তাওয়াং থেকে বেরিয়ে পড়ি বমডিলা যাওয়ার জন্য। এই পর্বে থাকবে বমডিলা আর কাজিরাঙ্গা ঘুরে দেখার গল্প। তবে চলুন শুরু করা যাক আমাদের অরুণাচল ট্রিপের চতুর্থ পর্ব। তাওয়াং থেকে বমডিলার দূরত্ব 170 কিলোমিটারের মতো। সময় লাগে প্রায় 5 ঘন্টা। আগের পর্বে দেখেছিলেন আমরা সাংতি ভ্যালি থেকে তাওয়াং আসার সময় সেলা পাস দিয়ে আসতে পারিনি। খারাপ ওয়েদারের জন্য রাস্তা বন্ধ ছিল। ফেরার সময় সেলা পাসের রাস্তা খোলা ছিল আর আমরা সেলা পাস দিয়েই ফিরেছিলাম। কিছুক্ষণ যাওয়ার পরে পড়ল সেলা লেক। চারিদিক দিয়ে বরফের পাহাড়ে ঢাকা অপূর্ব সুন্দর একটা জায়গা। প্রায় 13,700 ফুট উচ্চতায় অবস্থিত সেলা পাসের অন্যতম আকর্ষণ হলো এই তাওয়াং গেট। এই সুন্দরভাবে সাজানো গেটটি তাওয়াং শহরে ঢোকার প্রবেশদ্বার। এটি অরুণাচল প্রদেশের একটি আইকনিক প্লেসও বটে। সেলা পাসে না যেতে পারলে সত্যি একটা আফসোস থেকে যেত। তবে শেষমেশ আমাদের সব ইচ্ছাই পূর্ণ হয়েছিল। সেদিনকে আমাদের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। তাওয়াং গেট থেকে কিছু দূর আসার পরেই রাস্তা পুরো ঘন কুয়াশায় ঢাকা ছিল। 1 হাত দূরে কি রয়েছে তাও দেখা যাচ্ছিল না। আমাদের ড্রাইভার দাদা খুবই সাবধানতার সাথে গাড়ি চালিয়েছিলেন। তবে আমাদের এই অভিজ্ঞতা মনে থাকবে সারা জীবন। আমরা প্রায় দুপুর 12টা নাগাদ তাওয়াং থেকে বেরিয়েছিলাম। তখন বাজে প্রায় দুপুর 3:30 মতো। আমরা রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। লাঞ্চে সবাই নিয়েছিলাম ভেজ থালি সাথে অমলেট। দোকানটা দেখতে একদম সাধারণ হলেও খাবার দাবার কিন্তু খুব ভালো ছিল। দুপুরে খাবার দাবার সেরে আমরা আবার এগিয়ে চললাম বমডিলার দিকে। সন্ধে বাজে প্রায় 6টা আর আমরা পৌঁছে গেছিলাম বমডিলায় আমাদের হোটেলে। আমি প্রথম পর্বেই বলেছিলাম আমাদের এই পুরো ট্রিপটা আমরা ট্রাভেল এজেন্ট দিয়ে অ্যারেঞ্জ করিয়েছিলাম। আমাদের 6 জনের জন্য এরকম একটা রুম দিয়েছিল যেখানে 2টো ডাবল বেড ছিল। রুমটা অনেকটা বড় ছিল। এর সাথে আরও একটা ছোট রুম দিয়েছিল যেখানে একটাই ডাবল বেড ছিল। রাতে আমরা এগ থালি নিয়েছিলাম যেখানে ভাত, ডাল, 2 রকমের ভাজা, আচার, স্যালাড আর ডিমের ঝোল দিয়েছিল। রান্নাবান্না খুব ভালো ছিল। তো এভাবেই শেষ হয়েছিল আমাদের ট্রিপের 5ম দিন। বেশ কয়েকদিন ধরেই অনেক সকালে উঠতে হচ্ছিল। তবে সেদিন আমরা খুব একটা সকালে উঠিনি। ওই 8টা নাগাদ ঘুম থেকে উঠে সবাই স্নান করে রেডি হয়ে চলে যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল রুটি সাথে আলু ফুলকপির একটা তরকারি আর চা।
ঘড়িতে বাজে প্রায় সকাল 10টা। আমরা বেরিয়ে পড়লাম বমডিলায় আমাদের হোটেল থেকে। বমডিলার আপার মনেস্ট্রি আর লোয়ার মনেস্ট্রি দেখে আমরা আজকে যাব কাজিরাঙ্গায়, রাতে সেখানেই থাকব। এখানে আমাদের এক রাত্রির বেশ ভালো কেটেছিল। পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবার ভালো, স্টাফেদের ব্যবহারও ভালো ছিল। প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো আমাদের আপার মনেস্ট্রি পৌঁছাতে। মনেস্ট্রিতে ঢোকার পথেই রয়েছে প্রেয়ার হুইলস বা প্রার্থনা চক্র। প্রেয়ার হুইলসের গায়ে বৌদ্ধ মন্ত্র লেখা থাকে। প্রেয়ার হুইলসগুলো হাত দিয়ে ঘোরালে একসাথে অনেক মন্ত্র জপ করে নেওয়া যায়। প্রার্থনা চক্রগুলো ঘোরাতে ঘোরাতেই আমরা এগিয়ে চললাম মনেস্ট্রির দিকে। পাহাড়ের ওপরে বেশ অনেকটা জায়গা নিয়ে মনেস্ট্রিটি তৈরি করা হয়েছে। এখানে একটি বৌদ্ধ স্কুল রয়েছে, তার সাথে বৌদ্ধ সন্ন্যাসী ও ছাত্রদের থাকার জায়গা রয়েছে, আর একটি বৌদ্ধ মন্দির রয়েছে। পরিপাটি করে সাজানো সুন্দর একটা মনেস্ট্রি। আমরা বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে বেরিয়ে পড়লাম লোয়ার মনেস্ট্রি যাওয়ার জন্য। বমডিলায় যে মেন মার্কেট এরিয়া রয়েছে সেখানেই রয়েছে বমডিলা লোয়ার মনেস্ট্রি। আপার মনেস্ট্রি থেকে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছিল এখানে আসতে। মনেস্ট্রির ভেতরে তখন অনেকে মিলে বৌদ্ধ মন্ত্র জপ করছিলেন। পবিত্র বৌদ্ধ মন্ত্রের ধ্বনিতে মনেস্ট্রি প্রাঙ্গণ গম গম করছিল। বমডিলা মার্কেট এরিয়াটা বেশ জমজমাট একটা জায়গা ছিল। শপিং করার জন্য অনেক দোকানপাট ছিল। আমরা একটা সুন্দর ক্যাফে দেখে ঢুকে পড়লাম। ছোট্টর মধ্যে ক্যাফেটা বেশ সুন্দর ছিল। লাস্ট কদিন ধরে এত ঠান্ডায় থেকে বমডিলায় দিনের বেলায় একটু গরমই লাগছিল, তাই হট কফির জায়গায় নিয়েছিলাম কোল্ড কফি। দারুণ বানিয়েছিল। দারুণ একটা কফি ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বমডিলা থেকে। ঘড়িতে বাজে তখন দুপুর 12:30টার মতো। বমডিলা থেকে আমরা যাব কাজিরাঙ্গা, রাতে সেখানেই থাকবো। বমডিলা থেকে কাজিরাঙ্গার দূরত্ব প্রায় 214 কিলোমিটারের মতো। সময় লাগে প্রায় 5 ঘন্টা। দুপুর প্রায় 2টোর মতো বাজে। আমাদের তখনও খুব একটা খিদে পায়নি, তবে কুহুকে খাওয়াতে হবে, তাই রাস্তার ধারে একটা দোকানে দাঁড়ালাম। ভেবেছিলাম একটু পরে কোথাও গিয়ে আমরা লাঞ্চ করব, তবে চিকেন মোমোর গন্ধে সবার খিদে পেয়ে গেছিল। মোমোগুলো দারুণ বানিয়েছিল, ভেজ মোমো, চিকেন মোমো আর তার সাথে ম্যাগি। দুপুরের খাবারটা আমাদের একদম জমে গেছিল।
লাঞ্চ করে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরে আবার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। কুয়াশা যেন আমাদের পেছন ছাড়তেই চাইছিল না। কাজিরাঙ্গা যাওয়ার পথে পড়বে টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার। আমরা সেখান থেকে ঘুরে তারপরে কাজিরাঙ্গা যাব। আর পথে আমাদের সঙ্গী হলো বৃষ্টি। অরুণাচল প্রদেশকে অর্কিড রাজ্য বলা হয়, কারণ এখানে ভারতের সবচেয়ে বেশি অর্কিড প্রজাতি রয়েছে। এখানকার জলবায়ু, জঙ্গল, পাহাড় এই সুন্দর ফুল ফোটার জন্য একদম উপযুক্ত পরিবেশ তৈরি করে। এই রাজ্যে প্রায় 612 ধরনের অর্কিড রয়েছে, যা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি। অর্কিডের পাশাপাশি সবুজে মোড়া পুরো জায়গাটা দেখতে খুব সুন্দর ছিল। বোর্ডে লেখা ছিল এখান থেকে কিছুটা পথ পায়ে হেঁটে গেলে নদীর ধারে যাওয়া যায়। তবে আমাদের অর্কিড হাউস দেখতে দেখতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আমাদের আর যাওয়া হয়নি। এবার আমরা এগিয়ে চললাম কাজিরাঙ্গার দিকে। কিছুক্ষণ পরেই পাহাড় থেকে নেমে গেলাম সমতলে। সন্ধ্যের চা খাওয়ার জন্য আমরা একটা জায়গায় দাঁড়ালাম। চাটনি দিয়ে সিঙ্গারা আর তার সাথে চা, দুটোই দারুণ ছিল খেতে। সন্ধে বাজে তখন প্রায় 7টার মতো। আমরা পৌঁছে গেছিলাম কাজিরাঙ্গায়। হোটেল আমাদের আগে থেকেই বুক করা রয়েছে। আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। সন্ধে বাজে প্রায় 7:30টার মতো। আমরা পৌঁছে গেছিলাম কাজিরাঙ্গায় আমাদের হোটেলে। আমাদের দুটো রুম দিয়েছিল, যেখানে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল। রুমে টিভি, এসি, গিজার, প্রয়োজনীয় সবকিছুই ছিল। শীতের পোশাকগুলো সবাই ব্যাগে ভরে ফেললাম, আর লাগবে না। রাত প্রায় 9:30 নাগাদ গেলাম ডিনার করতে। ডিনারে আমরা এগ থালি আর চিকেন থালি নিয়েছিলাম। এখানে খাবারের পরিমাণটা অনেকটা ছিল, আমরা কিন্তু খেয়ে সব শেষ করতে পারিনি। আর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে রিসর্টের চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখে নিয়েছিলাম। চা খেয়ে আমরা বেরিয়ে পড়ব সাফারি করার জন্য। আমাদের এই হোটেল থেকে গাড়ি বুক করে দিয়েছিল। সকাল তখন প্রায় 7:30টার মতো বাজে, আর আমরা বেরিয়ে পড়লাম সাফারি করার জন্য। কাজিরাঙ্গা ফরেস্টে 4টে জোন আছে সাফারি করার জন্য। আমরা ওয়েস্টার্ন জোন বা বাগরি জোন থেকে সাফারি করেছিলাম। এই ওয়েস্টার্ন জোনে সব থেকে বেশি একশৃঙ্গ গন্ডার দেখা যায়। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসাম রাজ্যে অবস্থিত। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
প্রায় 430 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে তৈরি এই জাতীয় উদ্যানে 2200টিরও বেশি ভারতীয় একশৃঙ্গ গন্ডার বসবাস করে, যা তাদের মোট জনসংখ্যার 2/3। 1985 সালে এই উদ্যানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নিজের জায়গা করে নিয়েছিল। জঙ্গলের ভেতরে প্লাস্টিকের কোনো জিনিস নিয়ে ঢোকা একেবারে নিষেধ। জল বা কোনো রকমের খাবার জিনিস যদি ভেতরে নিয়ে যেতে চান তবে সেটা ওয়াটার বটলে এবং টিফিন বক্সে করে নিয়ে যেতে হবে। জঙ্গলের ভেতরে ঢোকার মুখে চেকপোস্ট রয়েছে, সেখান থেকে ব্যাগপত্র খুব ভালো করে চেক করে তারপরেই ভেতরে ঢুকতে দেওয়া হয়। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি ব্রহ্মপুত্র নদ এবং কার্বি পাহাড়ের মধ্যবর্তী তৃণভূমি, জলাভূমি ও বনভূমি জুড়ে বিস্তৃত। এখানে আসার সবথেকে ভালো সময় হল নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত। ভারতীয় গন্ডারের পাশাপাশি এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান হাতি, এশিয়াটিক বন্য মহিষ এবং জলাভূমি হরিণের সংখ্যাও অনেক বেশি। এদেরকে একসাথে বলা হয় কাজিরাঙ্গার বিগ 5। কিছুক্ষণ যাওয়ার পরে গাড়ি গিয়ে দাঁড়ালো নদীর পাশে একটা ওয়াচ টাওয়ারে। এখান থেকে বাইনোকুলারের সাহায্যে নদীর ওপারের জীবজন্তুদের দেখা যাচ্ছিল। আমরা বেশ কয়েকটা গন্ডার আর হাতি দেখেছিলাম। এরপরে এক এক করে আমাদের হরিণ, বন্য মহিষ, বন্য শুয়োর, হাতি, একশৃঙ্গ গন্ডার সবার সাথেই খুব ভালো রকমভাবে দেখা হয়েছিল। আস্তে আস্তে আমরা জঙ্গলের অনেকটা ভেতরে ঢুকে গেছিলাম। এই অঞ্চলে বাঘ দেখা যায়। সময়ের সাথে সাথে কাজিরাঙ্গা জঙ্গলে বাঘের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এই কারণেই 2006 সালে কাজিরাঙ্গা ফরেস্টকে টাইগার রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে আমরা সেদিনকে একটাও বাঘ দেখতে পারিনি। এবার আমাদের আরও একটা ওয়াচ টাওয়ারে নিয়ে গেছিল। জীবজন্তুর পাশাপাশি পুরো জঙ্গলটা দেখতেও খুব সুন্দর ছিল। ভালো সাফারি হয়েছিল সেদিন। প্রাণ ভরে একশৃঙ্গ গন্ডার দেখে আমরা ফিরে এলাম হোটেলে। প্রায় সকাল 10:30 নাগাদ আমরা হোটেলে ফিরে এসেছিলাম। এসেই প্রথমে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল রুটি, ঘুগনি, অমলেট আর চা। প্রায় দুপুর 1টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে যাব গৌহাটি, রাতে সেখানেই থাকব। রাস্তার একদিকে ছিল চায়ের বাগান আর অন্যদিকে ছিল কাজিরাঙ্গার জঙ্গল। সেদিন লাঞ্চ নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম। এখানকার খাবারের খুব সুনাম রয়েছে।
আমরা সবাই ভেজ থালি, তার সাথে পছন্দ মতো চিকেন, মাটন, ফিশ নিয়েছিলাম। ভেজ থালিতেই এত আইটেম ছিল, সেটা খেয়ে আমাদের প্রায় পেট ভরে গেছিল। আর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। দুর্দান্ত একটা লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম গৌহাটির উদ্দেশ্যে। তখনও বেশ অনেকটা পথ বাকি। আমাদের অরুণাচল ট্রিপের চতুর্থ পর্বটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।